বাড়ির সকলেই ক্ষীরের পাটিসাপটা এত ভালোবাসে যে ক্ষীরের পাটিসাপটা বানালেই নিমেষেই শেষ হয়ে যায়। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা দিয়েছি। মিষ্টির জন্য খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেটা দিলাম, আর দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে কিছুক্ষণ রেখে দেব। এদিকে ক্ষীরটাও বানিয়ে নেব। দুধটা ঘন করে জাল দিয়ে তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খুব ঘন হয়ে গেলে পরিমাণ মতন চিনি আর গুড় দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে ক্ষীরটাকে নামিয়ে রেখে দিলাম। ক্ষীরটা ঠান্ডা করে তবেই পিঠেটা বানাবো। এদিকে আমার পাটিসাপটার ব্যাটারটাও বেশ ভালো মতন সেট হয়ে গেছে। আর একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তাতে 4 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। একটা বেগুনের বোটা এই তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে প্যানটা মুছে 1 হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। টেনে গেলে কিছুটা করে ক্ষীর দিয়ে তারপরে রোল করে পাটিসাপটার মতন ভাজ করে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা। বাড়িতে একবার ট্রাই করে বলো কেমন লাগলো।